তোর কি অনেক কষ্ট হইতেছে? অসুস্থ হবো না আব্বা, তুমি একটু গোবর খেয়ে দেখো, তাহলে বুঝবা কেমন লাগে। আমার ছেলেটাকে গোবর খেয়েছে আপনার ভাই বাস্তারা, আর আপনি এখন এখানে বসে আছেন ভাইজানের কাছে বিচার না দিয়ে। আরে ওরা কি জোর করে খাওয়াইছে নাকি? তোমার ছেলে তো নিজের ইচ্ছাই সে খেয়েছে। আর আমাদের বড় বডিগার্ড সে নাকি বলেছে খুবই টেস্টি। এখন ওদের দোষ কি কও? ওগো দোষ ভাইজান, ওরা আমার বাতিজারে ওই বিয়ার খাওয়ানোর মধ্যে কিলিগা শরবত, গোবরের শরবত খাওয়াইবো কিলিগা। এটা আপনি যায়া বড় ভাইজান রে কইবেন, এটার বিচার করতে। যদি বিচার ঠিক মতো না করে এই বিয়া হইব না, এই বিয়া ভাঙ্গা যাবো কয়ে দিলাম। কিরে বেটা, কে বলে শুকনা খায়া বমি করতেছে? বস, ওই যে দেখেন রাফসান ভাই বমি করতেছে, ওই যে হায় হায়, কি সব উল্টা পাল্টা খায়া বিয়ে করতে আসছে? এই নেশা পানি করে আসছো নাকি? এই বেটা আসাই না, এই উল্টা পাল্টা কথা কবি না, মুখ সামলা কথা ক। আমার বাতিজা নেশা করে না, নেশা করে তোর বাইগনা বাগনিরা। ওরা নেশা কইরা আমার বাতিজারে গোবরের শরবত খাওয়াইছে, আর তুই আয় কইতাছিস আমার বাতিজা নেশা করে? হ্যাঁ ওরে বাপ রে বাপ, ভপাইছি। এই বেটা, ওই কি দুধের শিশু ফিডার খায়? পোলাপান ওরে গোবর দিব আর চাইতে খাইবো? এই উল্টা পাল্টা কথাবার্তা আমার কইতে আসিস না। এই বেটা, তোর বাইগনা কিল্লিগা দিছে, কিল্লিগা খাওয়াইছে, ফালতু কথা কস। যা ইনটা যা। খারাপ লাগতেছে।